আসসালামু আলাইকুম, মিজানুর রহমান ভবগুড়ে। দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন, আমি মিজানুর রহমান ভবগুড়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নেপাল ভ্রমণের তৃতীয় দিন। এই তৃতীয় দিনের প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচাইতে দৃষ্টিনন্দন সূর্যোদয় পোখারা সারাংকোট থেকে। সেই সারাংকোটে আজকে আমরা সূর্যোদয় এবং হিমালয় পর্বতের অপরূপ সৌন্দর্য রঙের মেলা উপভোগ করব। যারা আমাদের মিজানুর রহমান বাবুগুড়ির চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে অনুরোধ আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের ভিডিওটি উপভোগ করুন। মিজানুর রহমান ভবঘুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা যদি চান সেই টিমের সঙ্গে করে বিশ্বের যে কোনো প্রান্ত, দেশে বিদেশে সব জায়গাতেই ভ্রমণ করতে পারেন। আমি নিচে যোগাযোগ নাম্বার দিয়ে দিব। যেহেতু সূর্যোদয়, এই সূর্যোদয় দেখার জন্য পোখারার অদূরে সারাংকোট নামক পর্বত থেকে, পর্বতের ভিউ পয়েন্ট থেকে এই সূর্যোদয়টি দেখতে হয়। তাই খুব ভোরবেলায় আমাদের টিম নিয়ে রওনা দিয়েছি। আজকে সূর্যোদয় ভোর 6টা বেজে 24 মিনিটে। সারাংকোটে পৌঁছানোর জন্য শহরের লেক পয়েন্ট থেকে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। সেজন্য আমরা সবাই ভোর 5টায় উঠে গিয়ে রেডি হয়ে লবিতে চলে আসলাম। সেখানে আমাদের অপেক্ষমান গাড়ি ছিল, সেই গাড়ি আমাদেরকে তুলে নিয়ে গেল। গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমরা সারাংকোটের উদ্দেশ্যে। পোখারা হচ্ছে নেপালের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। পোখারার পর্যটকদের প্রধান আকর্ষণ সারাংকোট। এই সারাংকোট হচ্ছে একটি চূড়া, পাহাড়ি চূড়া। পোখারার উত্তর পশ্চিমে অবস্থিত স্থানটি পর্যটকদের এক প্রবল আকর্ষণের গন্তব্যস্থল। এখান থেকে পৃথিবীর সৌন্দর্যতম সূর্যোদয় দেখা যায়। পোখারা আসা কোনো দর্শনার্থী সারাংকোটের প্রথম সূর্যোদয় দেখার লোভ কোনোভাবেই সামলাতে পারে না। সূর্য ওঠার অনেক আগেই এই স্থানে পর্যটকদের ভিড় লেগে যায়। পোখারা থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথে চড়াই উতরাই দিয়ে প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিয়ে উঠতে হয় সারাংকোটের সর্বোচ্চ চূড়ায়। এরপর থেকে প্রকৃতির বুকে প্রায় 30 কিলোমিটার ট্রেল করে আস্তে আস্তে উঠে যায় সারাংকোটের সেই ভিউ পয়েন্টে। সারাংকোটের চূড়া থেকে পৃথিবীর দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা হিমালয়ের কিছু পর্বত শৃঙ্গ, যা প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল চূড়ার অংশবিশেষ। এই চূড়া অন্নপূর্ণা একের উচ্চতা 8,091 কিলোমিটার বা 26,545 ফিট। উচ্চতার দিক দিয়ে এটি হচ্ছে পৃথিবীর দশমতম সর্বোচ্চ চূড়া। এই পর্বতে 7টি চূড়া রয়েছে, যাদের গড় উচ্চতা 720 মিটারের বেশি। এটি মূলত নেপালেই অবস্থিত। সর্বপ্রথম মরিস হার্টস এবং লুইস লাচেনাল নামক একজন ব্যক্তি 1950 সালে এই চূড়ায় আরোহণ করেন। আর এই চূড়াটি হচ্ছে মূলত নেপালের এমন এক চূড়া যেখান থেকে সূর্য লাল, কমলা, সাদা বিভিন্ন রঙে সূর্যোদয়ের সময় তার রং বিকশিত করে। সেই চূড়ায় আজকে ভবঘুরে টিমের অবস্থান। আমরা চলে এসেছি চূড়ার সর্বোচ্চ শিখরে। সেখান থেকে যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি শহর এবং পোখারার ফেওয়া লেক। পাশাপাশি অপেক্ষায় আছি আমাদের আজকের সূর্যোদয় উপভোগ করার জন্য। চারিদিকে এক নৈসর্গিক রূপে আচ্ছাদিত এই পোখারা শহর। তার অন্যতম আকর্ষণ সারাংকোট। সারাংকোট থেকে শত শত পর্যটক আজকের সূর্যোদয় দেখার জন্য ভিড় জমাচ্ছে। সূর্য ওঠার আগে যখন আমরা এখানে পৌঁছালাম, দূর হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জ, সবগুলো পর্বত শৃঙ্গ সাদা বরফে আচ্ছাদিত। ঝাপসা আলোয় দূর থেকে সাদা রং দেখা যাচ্ছে পর্বতের মাথাগুলোকে। সূর্য আস্তে আস্তে যখন পূর্ব দিগন্তে আলো ছড়াচ্ছে, সেই চূড়ার আলোকিত রংগুলো একটু একটু করে পরিবর্তিত হচ্ছে। প্রথমেই ধবধবে সাদা পাহাড়গুলো ভোরের আলোয় দূর থেকে দেখা যাচ্ছে। আমরা শত শত পর্যটক এই পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করার জন্য আজকের সূর্যোদয়। আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত, পরিষ্কার। মনে হচ্ছে আমরা পুরো উপভোগ করতে পারবো আজকের সূর্যোদয়টিকে। দূরে মেঘের ভেলা ভাসছে পাহাড়ের পাদদেশে এবং ভেসে বেড়াচ্ছে মেঘমালা। সৌন্দর্য বিকশিত হচ্ছে সেখান থেকেও। দূর অন্নপূর্ণার রং একটু একটু করে বদলাচ্ছে। সাদাতেই মূলত সে আচ্ছাদিত হয়ে আছে। ক্যালেন্ডারের পাতায় এখন হচ্ছে অক্টোবরের 7 তারিখ 2024। যেহেতু খুব একটা ঠান্ডা পড়ছে না, বরফও তেমন একটা জমেনি, কিন্তু অন্নপূর্ণা এবং হিমালয় রেঞ্জের পর্বতগুলোতে বরফ খুবই
কাঙ্ক্ষিত পর্বতের দিকে আস্তে আস্তে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সূর্য যখন পূর্ব দিগন্তে উঁকি দেবে ঠিক তখনই আকাশে আলো বিচ্ছুরিত হবে। সেই আলোয় তার রংটি পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন কিছুটা সোনালী আভা সেই পাহাড়ের চূড়ায় প্রতিফলিত হচ্ছে। চমৎকার এক দৃষ্টি, সবাই অপলক নয়নে তাকিয়ে আছে সেই পাহাড়ের চূড়ার দিকে। এই যে এক অপার সৌন্দর্য মহান আল্লাহ তাআলার। এখন আমরা দেখতে পাচ্ছি কমলা রঙে পুরো পাহাড়ের চূড়াটি রঙিন হয়ে গেল। শত শত পর্যটক ভিড় জমিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অন্নপূর্ণার সূর্যোদয় দেখার জন্য। অন্নপূর্ণাটি পোখারা থেকে উত্তর অংশে অবস্থিত, যার কারণে পূর্ব আকাশে যখন সূর্য একটু করে উঁকি মারে বা তার আলো ছড়ায়, সঙ্গে সঙ্গে তার রূপ বদলে যায় সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে। কখনো আগুন জড়া সোনালী রং, কখনো বা কমলা রঙের, কখনো লালচে টুকটুকে এই অন্নপূর্ণার পাহাড়। আমরা সেই অন্নপূর্ণার রেঞ্জের আজকে বিমোহিত রূপ দেখে আপ্লুত হয়ে পড়লাম। বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকরাও ভিড় জমিয়েছে এই রূপ দেখার জন্য। চমৎকার একটি সূর্যোদয় এবং অন্নপূর্ণার রূপ দেখে আমরা সত্যি বিমোহিত। মাথা নুয়ে পড়ছে সেই মহান আল্লাহর পাকের দরবারে, যিনি আমাদেরকে এই বিচিত্র এই রূপ দেখার জন্য তৌফিক দিয়েছেন। মিজানুর রহমান ভবঘুরে বরাবরই বাংলাদেশের প্রকৃতি, পর্যটন, মানবাধিকার এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি নেপালের পোখারা থেকে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেশকে ভালোবাসুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।